আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা করতেছি। দেখেন, আমি যে সময় কবুতর পালন করা শুরু করি, মানে আমার কবুতরের খামার যখন শুরু হয়, তখন আমি অনেক বেশি চেষ্টা করছি যে ভালো কবুতর কিভাবে সংগ্রহ করা যায়। হাট বাজার থেকে কবুতর ক্রয় করছি, হ্যাঁ, এবং আশেপাশে ভাই ব্রাদার যারা কবুতর পালন করে তাদের কাছ থেকে কবুতর নেওয়ার চেষ্টা করছি। কিন্তু পরক্ষণে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন হাট বাজার থেকে কবুতর ক্রয় করছি, এই কবুতরগুলো আলটিমেটলি আমার খামারে আসার পরে যখন আমি খামারে ছেড়ে দিছি, ঠিক তখন এই কবুতরগুলো সারভাইভ করতে পারে নাই। ইভেন আমি কবুতর পালক হিসাবে নতুন অবস্থায় যে ধরনের মুভমেন্টগুলো হয়ে থাকে, তো ওই সময় তো আর বুঝতাম না এত কিছু। কবুতর ভালো ব্লাড লাইন কীভাবে চুজ করে, কবুতর ভালো মন্দ কীভাবে যাচাই বাছাই করে, এগুলো যখন না বুঝতে পারতাম, ঠিক তখন কিন্তু আমি এই হোঁচটগুলো খাইছি। ইভেন আমার যেই পরিমাণ কবুতর মারা গেছে, আপনারা যদি শোনেন অবাক হয়ে যাবেন। মোটামুটি প্রায় 50 জোড়ার মতো কবুতর আমার হাতে নষ্ট হয়ে গেছে, মারা গেছে। তো সেই জায়গা থেকে কিভাবে আমি তাজরুল ভাই আবার পুনরায় কবুতর পালন হিসাবে কাজ শুরু করি এবং ভালো ব্লাড লাইন কীভাবে চয়েস করি, কাদের কাছ থেকে কবুতরগুলা কালেকশন করার চেষ্টা করি, আজকে সেই কবুতর থেকে কিভাবে আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দিতে পারতেছি, এরকম কবুতরগুলো দেখাইতে পারতেছি এবং কবুতরে একটা খামার করতে পারছি। তো সেই জায়গা থেকে আপনাদেরকে যদি এই বিষয়গুলো ইনশিওর করি, তাহলে আপনারা ক্লিয়ার করে জেনে থাকেন যে কবুতর যখনই পালন করা শুরু করতে চাবেন, যখনই কবুতর পালন করা শুরু করবেন, ঠিক তখন আপনি একটা বিষয় স্পষ্ট করে জেনে রাখবেন যে ভালো ব্লাড লাইনের কবুতর কোন জায়গায় পাওয়া যায়। ওই জায়গা থেকে কবুতরগুলো কালেকশন করার চেষ্টা করবেন এবং ওই কবুতর পালক কি আসলে কবুতর পালনের কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা কবুতর পালন সম্পর্কে সে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা রাখে কিনা, এই ধরনের ইনফরমেশন জেনে শুনে বুঝে যদি আপনি কবুতর পালন বা কবুতর ক্রয় করতে পারেন, কবুতর কালেকশন করতে পারেন, দিন শেষে আপনি কবুতর পালন করে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং অনেক বেশি রেজাল্টটা বের করতে পারবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে হলো, আপনারা আমার কাছে অনেকেই কবুতর ক্রয় করতে চাইতেছেন। তো কিভাবে কবুতর ক্রয় করতে পারবেন বা আমি কবুতর কিভাবে বিক্রি করি সেটা আপনাদেরকে বলি। বর্তমানে কবুতর বিক্রি করতেছি না, তবে এই যে রমজান মাস শেষ হয়ে গেলে, রোজার ঈদ পার হয়ে গেলে, তখন আমার ইচ্ছা আছে যে আমি কবুতরগুলো বিক্রি করব। আপনারা আপনাদের জায়গা থেকে ভালো ব্লাড লাইন চয়েস করে এবং আপনারা ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতর, সুস্থ কবুতর দেখে শুনে বুঝে যদি কবুতর ক্রয় করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি যে কখনোই ঠকবেন না। আর আমি কবুতর বিক্রি করি মূলত অর্থে যাদের কবুতর পালন করার ইচ্ছা আছে, এক জোড়া কবুতর থেকে মোটামুটি 10 জোড়া কবুতরে পৌঁছানোর ইচ্ছা আছে, তাদেরকেই মূলত 2-1 জোড়া করে কবুতর দিয়ে থাকি। আর আপনার যে লোকেশন, আপনার যে জায়গা, আপনি যে জায়গায় বসবাস করেন, সেই জায়গাতে যদি আমার এখান থেকে পরিবহনের মাধ্যমে পাঠানোর মতো বা পরিবহনের কোনো যোগাযোগ মাধ্যম থেকে থাকে, তাহলে আপনি আমার কাছ থেকে কবুতর ক্রয় করতে পারবেন। নচেত কোনোভাবেই এটা পসিবিলিটি না। যেহেতু কবুতর একটা প্রাণী, এই জন্য এদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠানো পসিবল না, যার কারণে পরিবহনের মাধ্যম থাকলে সেখানেই কবুতর পাঠানোর মতো একটা পরিবেশ দাঁড় করানো যায়।